আর এখানে আমরা একদিনের নোটিশে আজকের এই মানববন্ধনটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কিন্তু এইটা প্ল্যানটা আমাদের সন্ধ্যার পরে হয়েছে কালকে গ্রুপে। তো একদিনের নোটিশে যারা প্রেজেন্ট আজকে হয়েছে আমরা আসলে কৃতজ্ঞ তাদের প্রতি। এত শর্ট টাইমে যারা আসছে আমরা আসলে আমাদের ভালো লাগছে যে এত কম সময়ের মধ্যে এতজন এসেছে। আর যারা আসে নাই হয়তোবা তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কিংবা দেশের বাইরে আছে, তাদের ব্যাপার। বাট আমি এসেছি কেন এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণটা একজন না, একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে, এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে, আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা মানে আমি ফিল করেছি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে। হ্যাঁ, এগুলি কেন হচ্ছে এটা কিন্তু দেখলে মানে অতীতে দেখলে দেখা যায় যে অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন, কোনো বিচার নাই। ধর্ষকরা বুঝে গেছে, ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে, জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়নার মতো খুঁজতে থাকবে। সো এটা একটা রুলস হয়ে গেছে। এবং এই যে ধর্ষণকারী যারা ভিকটিম হচ্ছে তারা সমাজে একদম কিন্তু নিম্ন শ্রেণী কিংবা একটু যাদের আর কি পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত জোরালো না, গার্জিয়ানের অভাব, অভিভাবকের অভাব, যেটা বলতে চাই যে অসহায় অবলা নারীরা, শিশুরা এটার ভিকটিম হচ্ছে। এখন যে আসলে অবস্থা নিরাপত্তাহীনতা ভোগ করেন কিনা, মানে আপনি তো আসলে শিশু না, বাট সব বয়সী মানুষের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা তো আসলে পাবলিক প্রপার্টি, আমাদের সবাই চিনে। তারপরে আমি আমার যতটুক সম্ভব নিজের নিরাপত্তা আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা আমি যেটা থিঙ্ক করি কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে, আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। আজকে আসিয়া কেন ধর্ষণ হয়েছে, আসিয়া কেন ধর্ষণ হবে, এটার কিন্তু দায়ভার আমি কিছুটা ওই পরিবারকেও দিব, ভিকটিমের পরিবারকে দিব। কেন দিব? 14 বছরের বড় বোন যখন শ্বশুর দ্বারা অ্যাবিউজ হয়েছে সেক্সুয়াল, সেই কথাটা কিন্তু সে তার মাকে বলেছে যে ভয়ের চোটে সে কিন্তু বাসায় চলে গেছে, মায়ের কাছে বলেছে, বাবার কাছে বলেছে। কিন্তু তারা কি করেছে? সামাজিক দায়বদ্ধতার ভয়ে তারা আবার ভিকটিমকে বাসায় পাঠিয়ে দিয়েছে। ভিকটিম যাতে ভয় না পায় সেজন্য তার সিকিউরিটি স্বরূপ ওই ছোট বাচ্চা আসিয়াকে দিয়েছে। মানে উনি ও যে মেয়ের মা, উনি কি একটু কল্পনা করলো না, চিন্তায় আসলো না এই ছোট দুটি বাচ্চা, ও 14 বছরের, ও 8 বছরের, কে কার নিরাপত্তা দিবে? তো আমি আমার এই আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের সকল জনগণকে বলবো, যারা পরিবারে যারা শিশু বাচ্চা আছে, বিশেষ করে মেয়ে সন্তান আছে, প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন। আপনারা বাবা অনেক সময় বাইরের কাজে ব্যস্ত থেকে, যারা মারা আছে, আমি একজন মা, আমি সকল মায়েদেরকে হাত জোড় করে বলছি, আপনারা আপনাদের শিশুর সন্তানের নিরাপত্তা দেন। আর কেউ দিবে না আপনার সন্তানের নিরাপত্তা। বাচ্চা মেয়েটা তো ওড়না পরারও বয়স হয়নি, তাহলে ও ধর্ষণ হলো কেন? এটা আসলে কথায় কথা বাড়বে, তর্কে তর্কে বাড়বে, এটা অন্য কিছু না। আসলে এটা হচ্ছে সমাজের কিছু হিন্ন মানসিকতার জানোয়ার টাইপের লোক আছে, পশু টাইপের লোক আছে, যাদের পারিবারিক শিক্ষা নেই। অতীতে দেখা গেল তাদের বাপদাদার 14 গোষ্ঠীরাও এই কাজই করেছে, সেই সব শ্রেণীরাই ধর্ষক হচ্ছে। সো আমার মনে হয় যে ধর্ষকদের অতি বিলম্বে আসলে বিচার করা উচিত। বিচারটা আসলে এভাবে করা উচিত না, 180 দিন বিচার চাওয়া হচ্ছে,
সময় নেওয়া হচ্ছে, 180 দিন নয়, 7 দিনের মধ্যে বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত, এবং সেটা জনগণের সামনে এইসব ধর্ষকদেরকে তিল তিল করে যদি ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বেশি না, মাত্র 2-3টা মৃত্যুদণ্ড দেওয়া হোক, শিক্ষা নেই, ধর্ষকরা শিক্ষা নেই, ওরা তো পার পেয়ে যাচ্ছে, কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু ওই পরিবারটা হচ্ছে, যার যায় তার জীবন যায়। যে মায়ের সন্তান আজকে এই অবস্থায়, সে মার বুকের ভিতর কেমন করছে, আমি একজন মা, আমি জানি, ব্যথা আমাদেরও হয়। চিত্রনায়িকা পলি কখনোই হেনস্থার শিকার হয়নি, বাট পাবলিকলি যখন অভিনয় করতে গেছি, অনেক সময় হয়তোবা ভিড়ের মধ্যে হয়তোবা স্পর্শ করতে, আমি এর আগেও বলেছি, গায়ে টাচ করতে চেয়েছে, স্পর্শ করতে চেয়েছে, কিন্তু ওইভাবে ব্যাডলি অ্যাবিউজ আমি হইনি। সারা বিশ্বে যেখানে নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের নারীদেরকে আমরা অনেক ছোট মনে করি। এটা হয় কি, এটা পারিবারিক যে শিক্ষার একটা ব্যাপার। বাংলাদেশে যেটার দুঃখের বিষয় যে 100%-এর মধ্যে বেশ অনেক পার্সেন্টই দারিদ্র্যের সীমারেখার নিচে। তাদের মধ্যে শিক্ষার কোনো আধুনিকতা নেই। তারা মনে করে যে মেয়ে মানেই বিয়ে, মেয়ে মানেই বাল্যবিবাহ কমছে না আমাদের বাংলাদেশে। তারা নারীদেরকে বোঝা মনে করছে যে বিয়ে হলেই সব শেষ। না, একজন নারী 2টা গরু দিয়েও স্বাবলম্বী হতে পারে, 2-3টা মুরগি দিয়েও স্বাবলম্বী হতে পারে না? তো প্রত্যেকটা পরিবারকে এখনো সময় আছে, এরকম কিন্তু থামবে না। পরিবারের নারী শিশুরাও যে একজন কর্মজীবী মহিলা হতে পারে, এটা তো ওই যে পরিবারে জন্মগ্রহণ করবে তাদেরই চিন্তাধারার একটি অংশ হতে পারে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ।